আজকে আমাদের ধরা বাঁধা জীবনের বেশ অনেকটা আলাদাইভাবে দিনটা শুরু হলো। নমস্কার, আমি রাই, আর আমার জগতে আবার সবাইকে স্বাগত। আজকে সোমবার, আর বাজে এখন ঘড়িতে সকাল 10টা মতো। আজকে করে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, তাই আজকে সারা দিনটা ঘড়ির কাঁটার উল্টো দিকেই আমরা চলছিলাম। সকালটা শুরু হলো গরম গরম 2 কাপ কফি দিয়ে। অন্যান্য দিন তো সকালে যখন ও দোকান যায় তখন তো আমিও উঠে পড়ি, আর তার আগেও আমার কিছু কাজ থাকে, সেগুলোও সারতে হয়। তো আজকে যেহেতু ওর ছুটি, সেজন্য আমরা একটু ইচ্ছে করেই দেরি করে উঠলাম। আসলে ঘুমটা কিন্তু আমাদের সময়ে ঠিকই ভেঙে যাচ্ছিল, কিন্তু আমরা ইচ্ছে করেই বিছানা ছেড়ে আর উঠলাম না। কিন্তু 10টার দিকে এতটা খিদে পেয়ে গিয়েছিল যে আর থাকতে পারা গেল না, বাধ্য উঠতেই হলো। আসলে আমরা মনের কথা শুনলেও পেট তো আর মনের কথা শুনে না, অগত্যা আমাদেরকে উঠতেই হলো। আসলে সব সময় জীবনটা এতটাই তার ছন্দে চলে যে এক একদিন ইচ্ছে করে সব নিয়ম ভেঙে নিজের মতো করে চলি, যেখানে কেউ কিছু বলার থাকবে না যে এই কাজটা এখন করতে হয় আর ওই কাজটা এখন করতে নেই। আর আজকে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে চলে গেল সোজা রান্নাঘরে। আমাকে বলল, তুমি বসো, আমি যাচ্ছি, কিছু করে নিয়ে আসছি। আর কিছু সময় পরে দেখলাম 2 কাপ কফি নিয়ে এলো। তাই আজকে আমার সকালটা শুরু হলো আমার বরের হাতের তৈরি কফি খেয়ে। আমার হাজব্যান্ড দুধ চা আর কফি দুটোই খেতে ভালোবাসে, তবে আমি দুধ চা একদমই খাই না। আমি তো বিয়ের আগে চাই খেতাম না। আসলে আমার বাড়িতে কেউ কোনো দিন চা খায়নি, ওনারাও খাননি বলে আমিও কোনো দিন চা খাওয়াটা শিখিনি। চা খাওয়া তো শিখেছি আমি বিয়ের পরে, তাও আবার শুধু লিকার চা। দুধ চা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কফিটা খেতে আমি খুব ভালোবাসি, কারণ আমার বাপি খুব কফি খেতে ভালোবাসে, সেটা থেকেই হয়তো আমি পেয়েছি। তো যাই হোক, কফি খাওয়া শেষ করে আমরা এসেছি এবার রান্নাঘরে। এসেই দেখছি ও চালটা ভালো করে ভিজিয়ে দিয়েছে আর মাংসটাও ফ্রিজ থেকে বের করে রেখেছে। আসলে ও বলল যে আজকে বাড়িতে যখন আছি তাহলে আজকে দুপুরে ফ্রাইড রাইস আর বাটার গার্লিক চিকেন বানিয়ে ফেলি। আর এদিকে আমার হাজব্যান্ড রান্নায় যা যা লাগবে সব আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছে। আমাকে শুধু বলল, তুমি ম্যারিনেটটা করে দিয়ে স্নান করতে চলে যাও, স্নান ছেড়ে বেরিয়ে পুজোটা করে দিও, আর আমি এদিকে রান্নাটা করে নেব। তাই আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর দিয়েছি মরিচ গুঁড়ো, আর দিলাম কর্নফ্লাওয়ার, সয়া সস, আর অল্প ম্যাগি মশলা, আর আদা রসুন বাটা, আর দেবো একটু লেবুর রস, আর দেবো একটা ডিম। সবসময় ওই চিকেনের ঝোল, চিকেন কষা আর চিলি চিকেন এইগুলো যেন ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ইচ্ছে হয় আলাদা রকম স্বাদের কিছু একটা বানাই। অবশ্য সেটা আমাকে বানাতে হয় না, ওই কাজটা আমার হাজব্যান্ড খুব ভালো পারে। ওর যখনই যেটা খেতে ইচ্ছে করে ও নিজেই বানিয়ে নেয় আর আমাকেও খাওয়ায়। দেখি বেশ ভালোই লাগে খেতে, যেটাই বানায় সেটাই খুব ভালো হয়। আসলে খুব ভালোবেসে যত্ন করে বানায় তো, তাই রান্নার মধ্যে আলাদাই একটা স্বাদ চলে আসে। ভালোবাসার যত্ন রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিতে সক্ষম। যদি তুমি ফিল করে কিছু জিনিস বানাও তাহলে সেটা নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। সেই জন্যই তো বোধহয় আমাদের প্রত্যেকের মায়ের হাতের রান্না খেতে এত দুর্দান্ত হয়। হোক সেটা আলু ভাতে ডাল ভাত, সেই খাবারের মধ্যে এত স্নেহ থাকতো আর এত ভালো হতো খেতে যে সেটা বড় বড় রেস্টুরেন্টের খাবারকেও হার মানায়। গল্প করতে করতে আমার ম্যারিনেট করাও হয়ে গেল। এটাকে সরিয়ে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম, আর এখন এসেছি ঠাকুর ঘরে। তা পুজো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু কোথা থেকে যে আমি কত সময় পার করে ফেলি সেটা আমি নিজেও বুঝতে পারি না। একটার পর একটা করতে থাকি, বিশাল কিছু যে করি তাও কিন্তু নয়, কিন্তু কোথা থেকে না আমার অনেক সময় লেগে যায়। রোজ যতই ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি করব, কিন্তু সে আমার 1 থেকে 1.5 ঘন্টা তো পুজো করতে লেগেই যায়। কী যে করি সে ভগবানই জানে। তবু যখন নিজেরা ঘরে থাকি শুধু দুজনে, তখন তো আমি কোনো রকম কাজটা সেরে ফেলতেই পারি। পুজো করার পরে রান্না বান্না থাকে, সেগুলো হয়ে যায়, কিন্তু যখন বাড়িতে কেউ আসে তখনই হয় এক সমস্যা। আমার তো পুজো করতে এত সময় লেগে যায়, তারপরে কেউ আসলে তাদেরকে তো টিফিন দেওয়া, কিছু রান্নাও বেশি থাকে, তো সেই সব করতে আমি সময় আর কুলিয়ে উঠতে পারি না। যত ভাবি তাড়াতাড়ি করব, কিন্তু ঠিক আমি সেই দেরি করেই ফেলবো। আর রান্নার সময় ভাববো এত দেরি হয়ে গেল, আমি খেতে দেবো কখন। তাহলে একটা মজার ব্যাপার বলি শোনো, যখন আমার ঘর থেকে তো আমার মা বাবারা আসে,
তখন আমার মা, দিদা ওনারা এসে নিজেরাই সব কাজ করে ফেলে। আমাকে তেমন কিছু একটা কোনো দিনই করতে হয়নি, আর ওনারাও খুব কমই আসে। কিন্তু এই মাঝে একবার আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন আমার কাছে, মানে ওনারা ডাক্তার দেখাতে এসেছিলেন, তো তাই 2 দিন আমার কাছ থেকে ঘুরে গেছেন। কিন্তু সেই সময় এসে দেখছেন যে তাদের বৌমা পূজা করতেই প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে ফেলছে, মানে স্নান করে বেরিয়ে পুজো সারতে প্রায় 2 ঘন্টা। তখন ওনারা দেখে শুনে নিজে থেকেই সবজি কেটে রান্না শুরু করে দিতেন জানো। আর আমার কিন্তু খুব খারাপ লাগতো, কিন্তু আমি যে বলবো না তোমরা ছেড়ে দাও আমি গিয়ে করব, সেটাও জানতাম, তাহলেও আমি পারবো না। কেননা যখন আমি পুজো সেরে গিয়ে রান্না শুরু করব, তখন তো প্রায় 12টা 12:30 বেজেই যাবে। এবার তখন যদি আমি রান্না শুরু করি, তাহলে আমি শেষ করে ওনাদেরকে খেতেই বা কখন দেব। অবশ্যই এই সব দিক দিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই ভালোই সাপোর্টিভ। আমাকে কোনো দিনও বলেননি যে তুমি তাড়াতাড়ি করে কাজ সেরে নাও বা তোমার কোনো কাজে এত দেরি হচ্ছে কেন। ওনারা বরং এখানে যতদিন ছিলেন ততদিন আমার শ্বশুরমশাই আমাকে প্রত্যেক দিন বলেছেন যে ঘুম থেকে উঠে তুমি স্নান সেরে পুজোটা করে নাও, আর এদিকে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা ওগুলো আমি করছি। এখনও তো অথর্ব হয়ে পড়িনি রে বাবা, তোর এই বাপটা তো এখনও বেঁচে আছে। শুনেও আমার খুব ভালো লাগতো, কিন্তু তাও আমি চেষ্টা করতাম যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরে আসার। আর এসে দেখতাম বাপি অর্ধেকের বেশি রান্না প্রায় সেরেই ফেলতো, আমি এসে বাকিটুকু করতাম। আর এদিকে আমি ঠাকুরের পুজোটা সেরে দিয়ে এসে দেখি আমার হাজব্যান্ড ফ্রাইড রাইসের ভাতটা করেই ফেলেছে, আর এদিকে চিকেনটাকেও ভাজতে আরম্ভ করে দিয়েছে। ফ্রাইড রাইসের চালটা সেদ্ধর সময় ও ভাতের মধ্যে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছিল। করবি এগ ফ্রাইড রাইস, সেই জন্য এখন চিকেনটা ভেজে তুলে রেখে দিয়ে দিল কড়ার মধ্যে ডিম। ওই 3টে মতো ডিম দিয়েছে, ডিমটাকে আগে ভালো করে ভুজিয়া করে নিচ্ছে। তারপর ওই ডিমের মধ্যেই ভেজে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিল, দিয়ে সব একসঙ্গে ভালো করে নেড়ে তার মধ্যে সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছে। দিয়েছে একটু মরিচ গুঁড়ো, আর দিল এখন বিট লবণ, আর দিচ্ছে গরম মশলা গুঁড়ো, সয়া সস আর রেড চিলি সস, আর দিয়েছে একটা ম্যাগি মশালা, আর স্বাদ মতো লবণ আর চিনি। সব কিছুকে দিয়ে বেশ ভালো করে ওটা ডিমের সঙ্গে মিশিয়ে নেবে। আমার বর আবার রান্না করতে কিন্তু খুব ভালোবাসে। যেদিন করে বাড়িতে থাকে সেদিন করে আর আমায় রান্না করতে হয় না, ওই নানা ধরনের ডিশ বানিয়ে আমাকে খাওয়ায়। আর যে কটাই রান্না করে প্রত্যেকটা স্বাদ হয় দুর্দান্ত। আমার তো সব কটাই ভীষণ ভালো লাগে। আবার যখন আমি বলি যে তোমার তো আজকে খুব কষ্ট হয়ে গেল, বসো বাকিটা আমি করে নিচ্ছি, তখন আবার বলবে না না, এতে আবার কষ্ট কি, আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে। আর এদিকে রাইসটাকে ডিমের ওপরে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিল। যাই হোক, ফ্রাইড রাইস তো এপাশে কমপ্লিট, এবারে শুধু বাকি চিকেনের রেসিপিটা। চিকেন তো অলরেডি ওইদিকে ভাজা হয়েই আছে, শুধু এখন তৈরি করে নিচ্ছে চিকেনের গ্রেভিটা। আর এই গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে অনেকটা পরিমাণে বাটার দিয়েছিল কড়াইয়ের মধ্যে, আর তারপরে দিয়েছি অনেকটা পরিমাণে কুচনো রসুনগুলো বাটারের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ময়দা, আর তারপরে দিয়েছি কিছুটা পরিমাণে জল। তা ভালো করে ওটা ফুটে এলে দিয়ে দেবো ওপর থেকে মরিচ গুঁড়ো, আর দিচ্ছি অরিগেনো আর চিলি ফ্লেক্স, আর দিয়েছি একটু মোজারেলা চিজ। ওর ফ্রেশ ক্রিমটাও দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঘরে যে ফ্রেশ ক্রিমটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। আসলে অনেক দিন হয়ে গেল সেটা আর ব্যবহার হয়নি, তো আজকে খুলে দেখা হলো যে সেটা খারাপ হয়ে গেছে। তা যাই হোক, গ্রেভিটার মধ্যে দিয়েছিলাম অল্প একটু মধু, আর তারপরে চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছে। ব্যাস, বরের হাতের তৈরি ফ্রাইড রাইস আর বাটার গার্লিক চিকেন দিয়ে সারলাম আজকের লাঞ্চটা। সূর্যাস্তের সময় আকাশটা কি সুন্দর লাগছে দেখো, ভারী মিষ্টি দেখাচ্ছিল তখন পরিবেশটা। তোমাদের সাথে আমার এমন ছোট ছোট গল্প আরও অনেক হতে থাকবে আগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।